স্টুডেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে রাইটিং স্কিলের আজকে প্যারাগ্রাফ সম্পর্কে সাজেশান দিতে চলেছি। রাইটিং স্কিলের আজকে 2 নম্বর ক্লাস। রাইটিং স্কিলের এর আগে নোটিশ থেকে 3টা প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নিও। আজকে রাইটিং স্কিলের প্যারাগ্রাফ সম্পর্কে 3টি তোমাদেরকে সাজেশান দিতে চলেছি, যে 3টার মধ্যে একটা তোমরা কমন পেতে চলেছ। তো প্রথমে আমরা যে প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেন দেখো, রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লেখো অন কি সম্পর্কে, নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ইয়ারলি মর্নিং, ভোরে শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো, অথবা সাত সকালে বা ফাঁস সকালে যে ব্যায়ামের ক্ষেত্রে শরীরের কি উপকার রয়েছে সে সম্পর্কে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে। তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে উত্তর শুরু, সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এভাবেই যারা নিজেরা বাক্য বানাতে পারো তোমরা বানিয়ে লিখতে পারো, অনেকে পারে না, তাদেরকে কিন্তু এটা কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে কোনো নির্দেশ রীতি নেই। হ্যাঁ, এখানে যেটা বলবো, এ উত্তরের ক্ষেত্রে শিরোনামটা দিতে ভুল করেছে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে অ্যান্সার লেখার ক্ষেত্রে মাঝখানে এরকম মাঝখানে একটা তোমাকে শিরোনাম বানাতে হবে। শিরোনামটা কি হবে? শিরোনাম কোয়েশ্চেন অনুসারে এই নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ইয়ারলি মর্নিং, এটাই কিন্তু তোমার কিন্তু শিরোনাম হবে। প্রথমে শিরোনাম বানাতে হবে, তারপরে তোমরা উত্তরটা এখান থেকে লিখতে শুরু করবে। এখান থেকে লিখতে শুরু করবে, এই পর্যন্ত শেষ করবে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। দেখো, প্যারাগ্রাফের 2 নম্বর প্রশ্ন নিয়ে এসেছি কি, রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লেখো অন হ্যাবিট অফ রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার অভ্যাস সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। বই পড়ার অভ্যাস সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। দেখো, এখানে আবার শিরোনাম কিন্তু করা রয়েছে, তো অবশ্যই অ্যাট ফার্স্ট তোমাকে শিরোনামটা সুন্দরভাবে কিন্তু শিরোনামটা বানাতে হবে, তারপরে উত্তরটা তোমাকে এখান থেকে এই পর্যন্ত কিন্তু মুখস্থ সহকারে তোমাকে কিন্তু লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার 2টা কিন্তু সাজেশান হয়ে গেল। তোমরা উত্তরটা দেখতেই পাচ্ছ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখে নাও। তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলি, সাজেশান প্রশ্নের এই উত্তরগুলি যারা পিডিএফ পেতে চাইছো, তোমরা অবশ্যই আমাকে গ্রুপে মেসেজ করো পার্সোনালি, স্যার পিডিএফ এরকমভাবে মেসেজ করো, তাহলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেব। এবারে আমরা লাস্ট প্যারাগ্রাফ দেখে নেব। দেখো, আমি তোমাদেরকে সহজ ভাষায় বলি, গত বছর বায়োগ্রাফি থেকে প্রশ্ন চলে এসছে, তো এবছর আমাদের ধারণা যে বায়োগ্রাফি থেকে এবছর কিন্তু প্রশ্ন আসবে না, কিন্তু বলা যায় না বায়োগ্রাফি থেকে এই প্রশ্নটা যদি আসবে না, এটা ঠিক। যদি বাই চান্স আসে, তাহলে বায়োগ্রাফি থেকে এটা প্রশ্ন থাকতেই পারে, কারণ এটা প্রশ্নটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু থাকতেই পারে, কারণ এটা রিসেন্ট ঘটনা, তাই থাকতেই পারে। তাহলে কোয়েশ্চেন কি বলছে, রাইট এ বায়োগ্রাফি, একটি আত্মজীবনী লেখো অফ গ্রেট বিজনেসম্যান রতন টাটা। তাই না, মহান ব্যবসায়িক ব্যক্তি, তার আত্মজীবনী লিখতে বলছে। কার সম্পর্কে? রতন টাটা। প্রত্যেকেই পরিচিত আছে নামের সঙ্গে। পয়েন্ট কিন্তু এই প্রশ্নটা যদি থাকে তাহলে কিন্তু পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে, পয়েন্টটা লেখা থাকবে যে রতন টাটার বর্ন, অর্থাৎ জন্ম কোথায়, বাড়ি কোথায়, কী জন্য বিখ্যাত, কত সালে, 2024-এ তার মৃত্যু। এভাবে কিন্তু পয়েন্টগুলো দেওয়া থাকবে। তোমাকে অ্যাট ফার্স্ট এ বায়োগ্রাফি অফ রতন টাটা বা সিম্পলি রতন টাটা তোমাকে মাঝ বরাবর শিরোনাম বানাতে হবে, তারপরে এর সম্পর্কে লিখতে শুরু করবে।
পয়েন্ট থাকবে, সেখানে তুমি বাড়িয়ে লিখতে পারো, অথবা মুখস্থ বিদ্যাতে তুমি টানা লিখতে পারো। এখান থেকে শুরু, ফিনিশিং, এই যে এখানে ফিনিশিং করা হয়েছে, এই যে হি ডাইড অন অক্টোবর 9, 2024, অর্থাৎ অক্টোবর মাসের 9 তারিখে 2024 11:30 তার মৃত্যু হয়, রতন টাটার। তো আমি 3টা সাজেশান দিলাম, আবার বলছি 2টা সাজেশান প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ। একটা এটা, নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ইয়ারলি মর্নিং। 2 নম্বর হচ্ছে তোমার হ্যাবিট অফ রিডিং বুকস, 2টা। 3 নম্বর, এটা বায়োগ্রাফি এবছর নাও দিতে পারে, যদি দেয় তাহলে এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, দেখে যেও। আসার এবছর বায়োগ্রাফির সম্ভাবনা নাই, তবুও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দিতে পারে, বলা যায় না। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তীতে আমি স্টোরি নিয়ে আসবো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাবে প্রত্যেককে লাইক করে একটা প্রেজেন্ট করে দেবে। যারা এটার পিডিএফ পেতে চাইছো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে পার্সোনালি মেসেজ করো, স্যার পিডিএফ, তাহলে আমি কিন্তু দিয়ে দেবো।